কুতুবদিয়া কক্সবাজার জেলার একটি ঐতিহাসিক দ্বীপ উপজেলা, যা চতুর্দশ শতাব্দীর শেষের আমি দিকে কুতুবদিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমি এখন মগনামা ঘাটে। বঙ্গোপসাগরে জেগে ওঠে। পঞ্চদশ শতাব্দীতে সুফি সাধক হযরত কুতুবউদ্দিনের নাম অনুসারে এর নামকরণ করা হয়। মগ ও পর্তুগিজ দস্যুদের তাড়িয়ে আস্তানা গড়া এই দ্বীপ 1846 সালে নির্মিত ঐতিহাসিক কুতুবদিয়া বাতিঘর এবং লবণ ও শুটকি এক পাশে শিল্পের হচ্ছে জন্য সমুদ্র প্রসিদ্ধ। সৈকত, আরেক পাশে হচ্ছে বাতিঘর। এটি 1917 সালে থানা এবং 1883 সালে উপজেলায় রূপান্তরিত হয়। ধারণা করা হয় 1400 শতকের শেষে দ্বীপটি জেগে ওঠে এবং 1500 শতকের মানুষ বসতি স্থাপনা শুরু করে। হযরত কুতুবউদ্দিন নামের এক কামেল ব্যক্তি তার সঙ্গীদের নিয়ে এখানে আস্তানা স্থাপন করেন, যার প্রতি শ্রদ্ধা রেখে এর নাম হয় কুতুবউদ্দিনের দিয়া, বর্তমানে কুতুবদিয়া। মগ ও পর্তুগিজ জলদস্যুদের উৎপাতে আক্রান্ত এই দ্বীপে সুফি সাধকরা ইসলামী চেতনা ও নিরাপত্তা নিয়ে আসেন। এখন আমি কুতুবদিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমি এখন মগনামা ঘাটে অবস্থান করছি। 1822 সালে কাজ শুরু হয়ে 1846 সালে ব্রিটিশরা এখানে 8 তলা বিশিষ্ট একটি বাতিঘর নির্মাণ করে, যা আমি আপনাদেরকে ধাপে ধাপে প্রত্যেকটা কিছু দেখাবো। শুরুতেই পেকুয়া হয়ে আমরা মগনামা ঘাটে এসেছি এবং মগনামা ঘাট থেকে আমরা কুতুবদিয়া যাওয়ার জন্য যে সি ট্রাক আছে সেই সি ট্রাকে ওঠার জন্য আমরা একে একে সারিবদ্ধভাবে সকালেই যাচ্ছি এবং এখানে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে ঠিক টাইমে সবার উঠে যেতে হবে। আমাদের সি ট্রাকের সময় ছিল 2টা, তো আমরা সকলেই আমাদের মতো আমরা সি ট্রাকে উঠতে চলেছি এবং একে একে যখন সবাই উঠে গেছি তখন সি ট্রাকটা আসলে খুবই অসাধারণ ছিল দেখতে এবং অনেক মানুষ বসার ক্যাপাসিটি ছিল। অসংখ্য সিট এখনো খালি আছে এবং আমি চারদিকে দেখছিলাম। তো খুব সুন্দর পরিবেশ, যেটা আমার ভালো লেগেছে এবং চারদিকের এই সমুদ্রের সীমাহীন সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এবং সি ট্রাকের উপরে উঠতে আমি সক্ষম হই এবং চারিপাশে খুব ভালো করে দেখতে পাই এবং সি ট্রাকের মধ্যে কর্মীরা সেখানে লাঞ্চ করছে এবং আমি সাথে সব জায়গাটা একটু পরিদর্শন করে নিলাম। এই অসাধারণ সৌন্দর্যে আসলে ঘেরা প্রকৃতির লীলাভূমি। সি ট্রাকের মধ্যে রয়েছে একটি ক্যান্টিন, যেটা সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় এবং সেখান থেকে বিক্রয় করা হয়। সি ট্রাকে যখন আপনি ছবি উঠাবেন অবশ্যই মোবাইল ফোনের প্রতি খেয়াল রাখা খুবই জরুরি, কারণ পানিতে পড়ে গেলেই শেষ। যাই হোক, আমরা কুতুবদিয়া এসে পৌঁছেছি। আমরা এখন বড়খুফ সি ট্রাক ঘাটে চলে আসলাম। এখন বড়খুফ ঘাটে চলে আসলাম। আমরা এই সি ট্রাকটা করে চলে আসলাম। এখানে জেটি ঘাটে অসংখ্য মানুষ তাদের মালামাল এবং ছোট বড় সকলেই তাদের নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখেন, অনেক মানুষ গাদাগাদিভাবে গাড়িতে উঠছে। তা আমরা এত ইয়া না করে আমরা নিজেদের মতো করে ওঠার চেষ্টা চালাচ্ছি। আমি খাবারটাও শেষ করে নিলাম।
যাই হোক, স্বাগতম কুতুবদিয়া সমুদ্র সৈকত। আমি কুতুবদিয়ার সমুদ্র সৈকতে চলে আসলাম। বিশাল একটা খোলা জায়গার মধ্যে এমনভাবে সাজিয়েছে, দুই পাশে বাঁশের সিঁড়ি দিয়ে। এই সৌন্দর্য আসলে সবার জন্য। তা আমি সামনের দিকে হাঁটছিলাম এবং আশেপাশে কিছু স্টল বসছে এখানে। অল্প কিছু স্টল, এগুলো হচ্ছে যারা দর্শনার্থীরা আসেন তাদের জন্য খাবার বিক্রি করার একটা দোকান। যাই হোক, এই দোকানটা সবচেয়ে সুন্দর মনে হয়েছে আমার কাছে এবং আমি সেটা আস্তে আস্তে কাছে যাই। আমি এখন কুতুবদিয়া বিচে, কুতুবদিয়া বিচের মধ্যে আমি বালিতে হাঁটতেছি। এই বিচটা অনেকটা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো। আমি এখানে যখন ফার্স্ট আসি, আজকে জীবনের প্রথম হচ্ছে কুতুবদিয়া সমুদ্র সৈকতে। এটা একদম পুরোটাই কক্সবাজারের মতো দেখতে। এই সৌন্দর্য ঠিক কক্সবাজার সমুদ্র সৈকতের বরাবর, কিন্তু এই কুতুবদিয়ার যে সমুদ্র সৈকতের সৌন্দর্য পুরোটাই কক্সবাজার সমুদ্র সৈকতের মতোই দেখতে। কিন্তু এখানে টুরিস্টের আনাগোনা এত বেশি নেই। এটা কক্সবাজার সমুদ্র সৈকতে যেমন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা আছে, কিন্তু এখানে সেরকমভাবে কোনোভাবে দেখা যায় না। অল্প কিছু দর্শনার্থীরা এখানে এসেছে। এক কথায় এই সৌন্দর্যটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এটা আসলে একবার গিয়ে দেখা উচিত, তখনই বোঝা যায় সৌন্দর্যটা কতটুকু। প্রকৃতির এই অপরূপ দৃশ্য যেন আমাকে মুগ্ধ করেছে। এই কুতুবদিয়ার যখন সৌন্দর্য অনুভব করতে থাকি, ঠিক চারিপাশের আমি প্রকৃতির বিষয়গুলো তুলে ধরি। দেখেন, আমি যখন ভাতিঘরের দিকে যাই, বাতিঘরে যাওয়ার আগেই রাস্তাঘাটের বেহাল অবস্থা, যেন কোনোভাবেই সম্ভব হচ্ছিল না গাড়িটা চালানো। এবং আমি বাতিঘরের পৌঁছালাম। এখানে এক পাশে সমুদ্র সৈকত, আরেক পাশে হচ্ছে বাতিঘর, যেটা আসলে আমাদেরকে খুবই আনন্দ দেয়। হ্যালো এভরিওয়ান, আমি কুতুবদিয়া এখন সমুদ্রের পাড়ে অবস্থান করছি। এক পাশে হচ্ছে সমুদ্র সৈকত, আরেক পাশে হচ্ছে বাতিঘর। এই বাতিঘরটা হচ্ছে সাগরে যারা নাবিকরা আছেন তাদেরকে নির্দেশনা দেয় এই আলোটার মাধ্যমে, যে কোথায় অবস্থান করছে সেটা। এই আলোটা পড়লেই একজন নাবিক খুব সহজেই বুঝতে পারে তার লোকেশনটা। তো দেখতে পাচ্ছেন, এটা এত সুন্দর একটা মনোরম পরিবেশ। এই কুতুবদিয়া আমি আজকে ফার্স্ট টাইম আসা। এটা আসলে বাতিঘরের ঠিক ফ্রন্টের সাইডে একটা স্টল এবং কিছু সংখ্যক চেয়ার দেওয়া আছে, যেটা যারা দর্শনার্থীরা আছে তারা যখন সেখান থেকে কিছু কিনবে তখন সেখানে বসে তারা এখানে দেখতে পাচ্ছেন সময় অনেক ঢেউ। এটা পুরোটাই কক্সবাজার সমুদ্র সৈকতের মতো। এটা সুন্দর, যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সরকার যদি এই সমুদ্র সৈকতে যদি বাজেট করে, তাহলে এটা এত সুন্দর একটা পরিবেশ হবে, বা এখানে পর্যটনরা আসার সুযোগ পাবে, অনেক কিছু হবে। সুন্দর একটা জায়গাতে বাজেট না হওয়ার কারণে এখনো পর্যন্ত মানুষের কোনো দেখা নাই। পুরো সমুদ্র সৈকতে সর্বোচ্চ না হয় 100 জন মানুষ হবে এখানে, এর চেয়ে মানুষ আর দেখাই যায় না। কিন্তু এত সুন্দর একটা সমুদ্র সৈকত চাইলে এখানে যদি বাজেট করলে কিন্তু টুরিস্টরা আসার অনেক সুযোগ পাবে এবং এটা পর্যটন নগরীতে পরিপূর্ণতা লাভ করবে। কুতুব শরীফ দরবারে চলে আসছি এখন। এখানে ভেতরে ঢুকে দেখব, এখানকার পরিবেশটা আমি বর্ণনা করার চেষ্টা চালিয়ে যাব। বিশাল এই
দরবার আল কুতুবি, এটা আসলে বিশাল একটা জায়গা দখল করে এই কাজটা করেছে এবং সৌন্দর্যটা প্রকাশ করার জন্য। তাই আমার আসলে ভীষণ ভালো লেগেছে এবং আমি সেখানে ঢুকে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি চারদিকে শুধু দেখার চেষ্টা এটা চালিয়ে হচ্ছে যাচ্ছি কুতুব এবং শরীর দরবার। আসলে এত সুন্দরভাবে সাজিয়েছে যেখানে হচ্ছে মনটা একদম ভালো হয়ে যায়। যাই হোক, আমি আমার কাজ শেষ করে আমি সেখান থেকে বের হয়ে আমি ঠিক যেই পথটা দিয়ে আমি কুতুব দিয়ে গিয়েছিলাম, আমি সেই ঘাটে ব্যাক না করে আমি ঠিক অন্য আরেকটা ঘাট দিয়ে আমি এই যাওয়ার চেষ্টা করছি। ঠিক সেমটাই যাব, যে মগনামা ঘাটেই যাব। বিভিন্নভাবে যাওয়া যায় এখানে, যেহেতু আমি ওই রাস্তা দিয়ে গিয়েছি, তারপর ওই দিক দিয়ে গেলে হয়তো আমার কাছে সহজ মনে হয়। তো যাই হোক, আমি জেটিতে গিয়ে সেখান থেকে এখানে হচ্ছে বুট আছে, বুটে করে পার হতে হবে এবং চারদিকের সর্বসাকুল্য পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আগামীতে আরো অনেক বেশি উন্নত হবে। এই উন্নত হওয়ার মধ্যে আসলে এই যে একটা সৌন্দর্য প্রকাশ পাবে, সেটা এই কুতুবদিয়াকে আরো বেশি পরিবর্তনশীল করে তুলবে। এখনো পর্যন্ত কুতুবদিয়াতে যা কিছু উন্নয়ন হয়েছে আসলে খুব সুন্দর হয়েছে। আমি আমার যাত্রার পথে এখানে বুটে উঠে গেলাম এবং এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম নিজে একাই এবং সবাই বুঝতে পারছেন এখানে খুব হাই স্পিডে এই বুটটা চালিয়ে যাচ্ছে এবং নদীর ঠিক মাঝখানে যখন যাওয়ার পর তখন আমি ভিডিও ধারণ করি। সবাই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।